হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমরা জানো যে সামনে তোমাদের টেস্ট পরীক্ষা চলে এসেছে। আর সেই জিনিসটাকে ধ্যান রেখে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট এসএকিউ, যেগুলো করলে মোস্ট অফ দ্য কোশ্চেন কিন্তু তোমাদের কমন পেয়ে যাবে ইতিহাসের এসএকিউয়ে। কিন্তু তার আগে তোমাদেরকে বোঝা উচিত তোমাদের নাম্বার প্যাটার্নটা। তোমাদের কিন্তু টোটাল তিনটাই জিনিস আছে, এমসিকিউ, এসএকিউ আর এলএকিউ, মানে লং অ্যান্সার টাইপ কোশ্চেন। ঠিক আছে, লং অ্যান্সার টাইপ কোশ্চেন 8 নম্বরে 5টা করতে হবে, যেটা 40 মার্কস। ঠিক আছে, এটার অ্যাকুরেট সাজেশন কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিব, এই কদিনের মধ্যেই পেয়ে যাবে। সেই জন্য সাবস্ক্রাইব করে রাখো যাতে এটা তোমরা মিস না করো। এবার এসএকিউ আর এমসিকিউ কিন্তু 1 নম্বরের টোটাল থাকবে 24টা, মানে এখানে 24 নাম্বার, বিশাল বড় একটা নাম্বার এখানে তোমরা পেয়ে যাচ্ছ। আমি বলে দিচ্ছি যে 24-এ 24 কীভাবে পাবে, এখনই বলে দিচ্ছি। ঠিক আছে, বাঁচলো এখানে 1 নম্বরে 16টা এসএকিউ কিন্তু তোমাদের আছে, যেটার কমন আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দিব। মানে আজকের ভিডিওটা ভালোভাবে করলে কিন্তু তুমি এখানে 16 নাম্বার পেয়ে যাচ্ছ। ওকে, আর আপকামিং ভিডিওতে তুমি 40-এ 40 এখানে পেয়ে যাবে। বাকি 24 নাম্বারের জন্য তোমাকে একটা ছোট্ট জিনিস করতে হবে, সেটা হলো প্লে স্টোরে যাও। প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে সাফল্য এইচএস অ্যাপটি ইনস্টল করে নাও। সেখানে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের মাল্টিপল সেট দেওয়া আছে, মানে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দেওয়া আছে। সেখানে মক টেস্ট দাও, শুধুমাত্র মক টেস্ট দিয়েই কিন্তু তুমি এখানে 24-এ 24 পেয়ে যাবে। ঠিক আছে, সেটা সম্পূর্ণ ফ্রি। প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে সাফল্য এইচএস অ্যাপটি ইনস্টল করে নাও এবং সেখানে চ্যাপ্টার ওয়াইজ ইতিহাসের মক টেস্ট দাও। আর আজকে দেখবো মোস্ট ইম্পর্টেন্ট 16টা কী এসএকিউ আছে, যেগুলো করলে আমি উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় 16তে 16 পেতে পারি। মনে রাখবা, এটা শুধুমাত্র টেস্ট পরীক্ষার উপর কেন্দ্র করে। বাকি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্যও কিন্তু আপকামিং ভিডিওতে আমি সাজেশন দিব, যেগুলোতে আমি ক্লিয়ারলি বলে দিব যে এটা তোমাদের এইচএসের ফাইনাল এক্সামের জন্য। আর একদম অ্যাকুরেট সাজেশন তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, দেখে নাও তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এসএকিউ কোশ্চেনগুলো, যেগুলো তোমাদের এইচএসের টেস্ট এক্সামের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন হলো, লখনৌ চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয়েছিল? বিধবা বিবাহ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? সত্যশোধক সভার প্রতিষ্ঠাতা কে? উডের ডেসপ্যাচ কি? আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? বক্সার প্রোটোকল কাদের মধ্যে সম্পাদিত হয়? কোন দুটি স্থানের মধ্যে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়? চীনের মুক্তিদার নীতি কে ঘোষণা করেছিলেন? কাউটাও প্রথা কি? তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্ব অধিনায়ক কে ছিলেন? কে কবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? 12 নম্বর, মাহাদ মার্চ বলতে কি বোঝো? 13 নম্বর, রাওলাট সত্যাগ্রহের সূচনা কে করেন এবং কবে? 14 নম্বর, মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কি বোঝায়? 15, কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? 16 নম্বর, লগ্নি পুঁজি কি? 17 নম্বর, ওয়েলথ অব নেশনস গ্রন্থটির রচয়িতা কে? 18 নম্বর, সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? 19 নম্বর, কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেছিলেন? 20 নম্বর, কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল? 21 নম্বর, নতুন বিশ্ব বলতে কি বোঝায়? 22 নম্বর, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা এই কথাটি কে প্রচার করেছিলেন? 23 নম্বর, কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেছিলেন? যেগুলো কোশ্চেন রিপিট হচ্ছে ওগুলো বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবা। লগ্নিপুঁজি কি? দম্ভক কি? সার্ক কি? 27 নম্বর, স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? 28 নম্বর, ফিদেল কাস্ত্রো কে ছিলেন? 29 নম্বর, সুয়েজ সংকট সমাধানের জন্য কোন ভারতীয় বিদেশমন্ত্রী লন্ডন সম্মেলনে 1956-তে যোগ দেন? 1956 লন্ডন সম্মেলনে যোগ দেন। 30 নম্বর, আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসির রানী ব্রিগেডের নেতৃত্ব কে দেন? ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই স্টুডেন্ট, তোমরা যদি চাও যে তোমাদের ইতিহাসের না শুধু বাকি সব সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের সমস্ত কোশ্চেন আমি তোমাদেরকে এনে দিই টেস্টের জন্য প্লাস তোমাদের ফাইনালের জন্য, সেই ক্ষেত্রে তুমি কমেন্টে লিখবা MORE মোর। সেই ক্ষেত্রে আমি বুঝে যাব যে তোমাদের এটাতে প্রচুর ইন্টারেস্ট আছে। তাহলে আমি তোমাদের জন্য কিন্তু একদম অ্যাকুরেট সাজেশন নিয়ে আসবো, যেটাতে তোমরা 100 পরীক্ষায় আনতে পারো। ঠিক আছে, কিন্তু তার জন্য তোমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে, কমেন্টে লিখে দাও MORE মোর। তাহলে কিন্তু তোমাদের জন্য আমি রেগুলার একদম অ্যাকুরেট সাজেশন এনে দিব। আমি এনে দিব। ঠিক আছে, এবার দেখবো 31 নম্বর, রশিদ আলী দিবস কবে পালিত হয়?
32 নম্বর 1924 থেকে 25-এর ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? 33 নম্বর 100 দিনের সংস্কার কি ছিল? 34 নম্বর ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? দেখো কোশ্চেন সংখ্যা একটু বেশি হতে পারে, কেন কি দেখো তোমাদের 100 একদম ফুল মার্কস 100% কমন পাওয়ার জন্য একটু বেশি কোশ্চেনে সবসময় পড়া উচিত, ঠিক আছে? কম করে পড়ে লাভ নেই, ঠিক আছে? বেশি করে পড়বা, সেখান থেকে কিন্তু কমন পেয়ে যাবা, এই জিনিসটা মাথায় রাখবা। 35 নম্বর বাণিজ্যিক মূলধন বলতে কি বোঝায়? 36 নম্বর ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? 37 নম্বর সূর্যাস্ত আইন কি? 38 নম্বর চার্লস উড কে ছিলেন? 39 নম্বর কে ইন্দো চায়না কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন? 40 নম্বর তানাকা মেমোরিয়াল কি? 41 নম্বর বার্লিন অবরোধ কি? 42 নম্বর বুলগানিন কে ছিলেন? 43 নম্বর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ টেকনোলজি কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? 44 নম্বর আলজেরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? 45 নম্বর সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায়? 46 নম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? 47 নম্বর প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? 48 নম্বর কবে এবং কেন তাইপিং বিদ্রোহ সংগঠিত হয়? 49 নম্বর দস্তক কি? 50 নম্বর 1813 সালের সনদ আইনের গুরুত্ব কি ছিল? 51 নম্বর ভারতের কোথায় পর্তুগিজ বাণিজ্য গড়ে উঠেছিল? 52 নম্বর নতুন বিশ্ব বলতে কি বোঝায়? রিপিটেড কোশ্চেন ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 53 নম্বর শ্বেতাঙ্গদের বোঝা বলতে কি বোঝানো হয়েছে? 54 নম্বর কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত? 55 নম্বর হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? 56 নম্বর স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? 57 নম্বর স্বাধীন বাংলাদেশ কবে উদ্ভূত হয়েছিল বা কবে গঠিত হয়েছিল, ঠিক আছে, বা স্বাধীন হয়েছিল? 58 নম্বর বুলগানিন কে ছিলেন? 59 নম্বর ইয়াসের আরাফাত কে ছিলেন? 60 নম্বর বেস্টনী নীতি কি? আচ্ছা দেখো তোমাদের এতগুলো কোশ্চেন পড়তে পড়তে আমি হাঁপিয়ে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত একটা লাইক করে দাও, ঠিক আছে? কেন কি তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো, তোমরা লাইক না করলে আর কে লাইক করবে, ঠিক আছে? তোমাদেরই জন্য শুধুমাত্র এই ভিডিওটা বানানো, তো লাইক করে দাও যাতে বেশি থেকে বেশি স্টুডেন্টের কাছে এই ভিডিওটা পৌঁছতে পারে, ঠিক আছে? লাইক করলে তোমাদের কিছু যা আসবে না, আমরা অনেক মোটিভেশন পাবো, ঠিক আছে? একটা লাইক করে দাও। এবার দেখবো 61 নম্বর লিন লিথগো প্রস্তাব কবে ঘোষিত হয়? 62 কোন জাহাজে নৌবিদ্রোহ শুরু হয়? 63 নম্বর এশিয়াবাসীদের জন্য এশিয়া এই স্লোগানটির উদ্দেশ্য কী ছিল? 64 নম্বর সিমলা দৌত্য কি? 65 নম্বর চীনে মুক্তদার নীতি কে ঘোষণা করেছিলেন? 66 নম্বর কাউটাও প্রথা কি? 67 নম্বর নব্যব্যঙ্গ নামে কারা পরিচিত ছিলেন? এটা ক্লাস 10 এবং ক্লাস 12 দুটাতেই তোমরা পড়ছো, তাই না? 68 নম্বর দিকু কাদের বলা হতো? 69 নম্বর কে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত? 70 নম্বর ক্যান্টন বাণিজ্য কাকে বলে? 71 নম্বর ভারতে কবে রেলপথ প্রথম স্থাপিত হয়? 72 নম্বর সিমলা সাক্ষাৎকারে প্রতিনিধি দলের নেতৃত্ব কে দেন? 73 নম্বর ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন কেন? 74 নম্বর CR ফর্মুলা কি? 75 নম্বর সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীন আন্দোলনের জনক বলে অভিহিত করেছিলেন? 76 নম্বর ন্যাটো এর পুরো কথাটি কি? 77 নম্বর আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 78 নম্বর 4th মে আন্দোলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? 79 নম্বর পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 80 নম্বর 20 শতকে বাংলায় কবে মন্বন্তর হয়েছিল? 81 নম্বর কবে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয়েছিল? 82 নম্বর জেনেভা সম্মেলন কেন ডাকা হয়? 82 নম্বর ভারতের নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 84 নম্বর হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তৃতীয় বিশ্ব কি? সেম, ঠিক আছে? রিপিটেড কোশ্চেন কিন্তু অনেক মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 86 নম্বর কত সালে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়? 87 নম্বর জাপান কবে চীনের কাছে 21 দফা দাবি পেশ করেছিলেন? 88 নম্বর মাহাদ মার্চ কি? 89 নম্বর মিরাট ষড়যন্ত্র মামলায় কারা অভিযুক্ত ছিলেন? 90 নম্বর টিসকো কবে প্রতিষ্ঠিত হয়? 91 নম্বর CR ফর্মুলা কি? ঠিক আছে, তো আশা করি তোমাদেরকে এটা প্রচুর হেল্প করবে। তোমরা এই ভিডিওটা বেশি থেকে বেশি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, স্কুলের, টিউশনের সব জায়গায় গ্রুপে শেয়ার করে দাও, ঠিক আছে, যাতে সব স্টুডেন্ট এটা থেকে লাভ উঠাতে পারে। মনে রাখবে নলেজ শেয়ার করলে কিন্তু নলেজ বাড়ে, আর তুমি যদি শেয়ার করো তাহলে কিন্তু তোমারও মার্কসটা আলটিমেটলি ভালো আসবে। কেন কি তুমি কারো হেল্প করবা তো ভগবানও তোমার কিন্তু গডও কিন্তু তোমার হেল্প করবে, ঠিক আছে। আর অবশ্যই একটা জিনিস, যে তোমরা যদি সাফল্য HS অ্যাপটা না ইনস্টল করতে থাকো তাহলে কিন্তু অনেক বড় কিছু তোমরা একটা মিস করছো। তো সাফল্য HS অ্যাপটা প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করে নাও। সেটা কিন্তু সেখানে যে মক টেস্ট আছে, মক টেস্টটা বেশি থেকে বেশি দাও, তাহলে কিন্তু তোমাদের যে MCQ সেকশনটা আছে, যেটাতে মোস্ট অফ দ্য মার্কস তোমাদের আছে 24 নাম্বার, সেটাতে কিন্তু 24-এ 24 তোমরা সেখানে পেয়ে যাবে। এটা আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি যদি তোমরা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টগুলো সবগুলো দিয়ে দাও, যেগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট সেখানে দেওয়া আছে। দেখা হচ্ছে পরে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবো না। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।